নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডুয়ার্সে জাতীয় সড়কে মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ব্রেক ফেল করে স্কুল বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল বাস ভর্তি পড়ুয়ারা। আটার বস্তার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার, তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়ক থেকে আটক ট্রাক। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের জাতীয় সড়কে মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার। ডুয়ার্সের মাল নাগরাকাটা জাতীয় সড়কের চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বরাত জোরে কোনো হতাহত হননি। জানা গেছে, চুনাভাটি এলাকার একটি পরিবার একটি ছোট গাড়িতে করে সোনগাছি চা বাগান থেকে নাগরাকাটার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ি মহাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, নাগরাকাটা থেকে আসা গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে চুনাভাটির পরিবারটি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘটনার খবর পেয়ে মেটিলি থানার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। हम लोग गए थे सोनगाछी, मार्किंग हुआ था वहाँ पर, हम लोगों का रिलेटिव भी डेथ हुआ था, वहीं से आ रहे थे। ये अंकल एकदम बीच से ओवरटेक करके लाया, हम भाई आराम से गाड़ी चला रहा था 50 में, ये ऐसा बीच से आया, भाई आराम साइड कर रहा था, ये पूरा बजर दिया, पूरा टायर उड़ा हुआ है। और ये अकेले, और इसका पहले कहीं हम लोगों का फैमिली में किसी को कुछ नहीं, और पूरा फैमिली हम लोग था। भाई आराम से ही गाड़ी चला रहा था, ये उल्टा गाड़ी चला रहा था। और देखिए उनका हालत, ये किस डायरेक्शन में आप ही सोच सकते हैं, इसका ये रॉन्ग डायरेक्शन है, इसका तो राइट डायरेक्शन नहीं है। भाई ने टिप्पर भी दिया, भाई ने सिग्नल भी दिया कि मेरा रास्ता क्लियर करो। कौन रिक्शा, हम लोग गाड़ी, आप लोग कितना जन थे? हम लोग पूरा 4 8 9 जन थे। कहाँ से कहाँ जा रहे थे आप लोग? हम लोग सोनगाछी से चुनावटी जा रहे थे। कुछ हुआ है आप लोगों में? हम लोग को हुआ तो नहीं, फिजिकली तो कुछ नहीं हुआ, मेंटली तो हो गया ना हम लोग। अभी हम लोग जा कैसे, हम भी शिवर कर रहे हैं हम लोग। मतलब फिजिकली तो देख सकते हैं लोग, मेंटली नहीं देख सकते ना। ऊपर से पूरा फैमिली है, कितना डर है हम लोग का। और वो एक ड्राइव खुद वो अकेले था, खुद ड्रिंकर, पर उसका कैरेक्टर वो खराब, वो अभी जो लोग बोल रहे हैं कि उसने और भी लोगों के साथ ऐसा हुआ है। वो इसका फर्स्ट टाइम नहीं कि उसने ऐसा ड्रिंक एंड ड्राइव किया है, और भी लोगों को नुकसान हुआ है। लोग यहाँ पे जो थे उन लोग बोल रहे थे उनके बारे में। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ব্রেক ফেল করে স্কুল বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল বাস ভর্তি পড়ুয়ারা। বৃষ্টির মধ্যে ব্রেক ফেল করে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল স্কুল পড়ুয়াদের নিয়ে আসা একটি বাস। শুক্রবার সকালে মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ি আসার পথে তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেলেও আহত হয়েছে একটি অল্টো গাড়ির চালক এবং গাড়িতে থাকা এক স্কুল পড়ুয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের পাশে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অল্টো গাড়িটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে। এরপর ব্রেক ফেল করে পেছন থেকে এসে স্কুল পড়ুয়া ভর্তি বাসটি অল্টো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। কি হলো, আমরা
আবারও তো সামনে ছিলাম, দেখতেছি আমার গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, তো পিছনে লাগাই দিয়েছিল। আটক করতে পারবে না, ড্রাইভারটা আটক করতে মানে আপনার স্কুল গাড়িটাই? হ্যাঁ, আমি স্কুলেতে আর কি। মানে আপনার গাড়িটাই ব্রেক ফেল হয়েছিল? হ্যাঁ, আমার গাড়িটা ব্রেক ফেল হয়েছে। আচ্ছা, মানে স্কুলে তো অনেকগুলো বাচ্চা ছিল দেখলাম। হ্যাঁ, অনেক 35-36 জন বাচ্চা ছিল আমার। আচ্ছা, কোথা থেকে আসলেন আপনারা? আমার মেকলিগঞ্জ থেকে আসতেছি। আচ্ছা, কোন স্কুল যাচ্ছিলেন আপনারা? টেকনো ইন্ডিয়া। কোথায় হলো এটা? এটা পাহাড়পুরে একটু আগে। আচ্ছা, সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ, বাচ্চাগুলো? ঠিক আছে। কতজন বাচ্চা ছিল বললেন? আমার 35-36 জন বাচ্চা ছিল। আচ্ছা, কি দেখলেন? দেখলাম একটা বড় একটা ডাম্পার দাঁড়িয়ে আছে। আচ্ছা। সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ। তো একটা স্কুল বাস ওভারটেক করতেছিল। পেছনে ছিল হচ্ছে আপনার এই অল্টো মানুষ। সামনে স্কুলের সামনে? হ্যাঁ, সামনে ছিল। আচ্ছা। হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল, তো ব্রেক মারছে, ব্রেক ফেল হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। মানে অল্টোর পিছন থেকে স্কুল বাসে ধাক্কা মারে? ধাক্কা মারে। আচ্ছা, এই গাড়িটি কি দাঁড়িয়ে ছিল? কি মনে করছেন, ডাম্পারটি কি দাঁড়িয়ে ছিল? ডাম্পারটা কালকের থেকে দাঁড়িয়ে আছে। কালকে থেকে দাঁড়িয়ে ছিল? একেবারে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল? রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। মানে এর জন্যই ঘটনাটা হলো বলে? ঘটনাটা ঘটছে। কিছুদিন আগেও তো এই একটি গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য বাস দুর্ঘটনা হলো। হ্যাঁ, হ্যাঁ, একই- আবার সেই একই ঘটনা? একই দুর্ঘটনা। এই যে গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এইভাবে কতটা বিপজ্জনক বলে মনে করছেন আপনারা? বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। যখন তখন যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইবেন, যে গাড়িগুলো এইভাবে দাঁড়িয়ে না থাকে? হ্যাঁ, এটা তো প্রশাসন যদি এই ব্যাপারগুলো দেখে, যখন তখন যে কোনো গাড়ি যদি নষ্ট হয় সঙ্গে সঙ্গে যদি ট্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায়, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকে, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে না। স্কুলে কতজন বাচ্চা ছিল কি জানতে পেরেছেন? একটা বাস ভর্তি তো, স্কুল টাইম তো, তাও মোটামুটি 40-45টা বাচ্চা ছিল। কেমন আছেন ওরা? আছে, ওদের তেমন কিছু হয়নি, ওরা ভালো আছে। পিনাকি শিরের রিপোর্ট, এভি নিউজ। আটার বস্তার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার, তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়ক থেকে ট্রাক আটক। জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। আইসির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি ট্রাক আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকে থাকা আটার বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল নেশার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। ঘটনায় পাচারের অভিযোগে ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কাপ সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত। কোতোয়ালি থানার আইসি সাহেবের নেতৃত্বে এখানে একটা ভেহিকেল ধরেছে, যে ভেহিকেলটার নাম্বার হচ্ছে HL02 L0907। তা এখানে সার্চ করে দেখা গেল যে গাড়িটা কেবলমাত্র ময়দার জন্য এটা আছে, আটা বা ময়দার জন্য চালান আছে, কিন্তু তার ভেতর থেকে কফ সিরাপ, যেটার ডেড নেম হচ্ছে ESKUF, এটা হচ্ছে ল্যাবোরেটেড কোম্পানির মাল, 120 প্যাকেট, প্রত্যেক প্যাকেটে 150 করে আছে, এইটা পাওয়া গেছে। আর আটা আছে, বাকিগুলো আটা আছে, এবং সেই জন্য আইসি এটা কাজ চালাচ্ছে। এইটাই আমাদের কাছে এসে পাওয়া গেছে। একজন ড্রাইভার সাহেবই ছিল, একাই ছিল এখানে। ড্রাইভার সাহেব পুলিশের কাস্টাডিতে আছে। স্যার, কোথায় যাচ্ছিল এটা আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কলকাতা থেকে গৌহাটি যাচ্ছে। কতগুলো কোয়ান্টিটি হলো তাহলে শেষমেশ? ওই তো 120টা প্যাকেট, প্রত্যেক কার্টুন আছে, কার্টুনের ভিতর প্রতিটাতে আবার 6টা করে বক্স আছে, আর প্রতিটা বক্সে আছে 25টা করে এই পরিমাণ কফ সিরাপ। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 20 জন নিরাপত্তা রক্ষীকে ছাঁটাইয়ের অভিযোগ, পরিবার পরিজনকে নিয়ে অবস্থান বিক্ষোভ। জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে কর্মরত 20 জন নিরাপত্তা রক্ষীকে কোনো লিখিত নোটিশ বা আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, গত 23 জুন তাদের মৌখিকভাবে জানানো হয় আগামী 1 আগস্ট থেকে আর ডিউটিতে আসতে হবে না। এই সিদ্ধান্তের জেরে চরম অনিশ্চয়তায় পড়েছেন কর্মী পরিবার। তারই প্রতিবাদে শুক্রবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মাকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন তারা। তাদের দাবি, অবিলম্বে কাজে তাদের পুনর্বহাল করতে হবে।
বিক্ষোভস্থলে নিরাপত্তারক্ষী সমীর দাস বলেন, তিনি গত 14 বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, অথচ এখন হঠাৎ কাজ হারিয়ে তাদের পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। অতীতে এজেন্সির সমস্যার সময় কলেজ কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে প্রায় 2 বছর তাদের বেতনও দেয়, কিন্তু বর্তমানে সরকারি অনুমোদনের অভাবের কথা বলে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। অপর নিরাপত্তারক্ষী লিপি দাস অভিযোগ করেন, কোনো লিখিত নোটিশ ছাড়াই এভাবে ছাঁটাই করা অন্যায়। আগামী 1 আগস্ট থেকে তাদের কাজে পুনর্বহাল করতে হবে। তো 1 তারিখ থেকে কাজের থেকে বসিয়ে দিয়েছে, কোনো নোটিশ ছাড়াই, বিনা নোটিশে বসিয়ে দিয়েছে। এর জন্য আমরা চাই যে আমাদের কাজ আগামী 1 তারিখ থেকে যেন আমাদের কাজে আবার নেওয়া হয়। আপনারা এখানে কি করবেন পরবর্তীতে? হ্যাঁ, পরবর্তীতে কি করবেন যদি না নেয়? যদি না নেয় আমাদের বিক্ষোভ এটা এভাবেই চলতে থাকবে। আপনারা কি কাজ করতেন এখানে? আমরা সিকিউরিটি গার্ডের কাজ করতাম। কতজন রয়েছেন? 20 জন রয়েছি। হঠাৎ করে কবে বললো যে কাজ বন্ধ? আমাদের গত 23 তারিখে বলেছে যে আপনাদের 1 তারিখ থেকে কাজ থাকবে না। গত 23 তারিখ বলতে মানে গত মাসে জুনের 23 তারিখ। আন্দোলনের সমর্থন জানিয়েছে শ্রমিক সংগঠন C2। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শুভাশিস সরকার বলেন, বছরের পর বছর কর্মরত শ্রমিকদের এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া মানবিকতা নয়। হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, আগামী মাসে কর্মীদের পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় 20 জন নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। তারা প্রায় 15 বছর থেকে, কেউ 10 বছর কাজ করেছেন, কেউ 14 বছর কাজ করেছেন। এদেরকে হঠাৎ করে গত মাসের 1 তারিখ, মানে এ মাসের 1 তারিখেই 1 মাস হতে চললো, তাদেরকে কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, কোনো রকম লিখিত কোনো কাগজ নেই, হঠাৎ করে মৌখিকভাবে তাদেরকে কাজে আসতে বারণ করা হয়েছে। ফলে এই যে 20 জনের পরিবার, তাদের যে বউ, ছেলে, মেয়ে, মা, বাবা, তাদেরকে নিয়ে এরা অথৈ জলে পড়েছে। ফলে আমরা আজকে এদেরকে, এরা আমাদের ইউনিয়নের সদস্য, ফলে প্রত্যেকে এখানে তাদের পরিবার নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের একটাই দাবি যে 1 মাস হয়ে গেল, ফলে এরা যাতে আগামীকাল আবার 1 তারিখ নতুন মাস শুরু হচ্ছে, ফলে এরা যাতে 1 তারিখ থেকে কাজে পুনরায় তারা বহাল হতে পারে এবং যেভাবে এতদিন তারা কাজ করতো সেই দায়িত্ব যাতে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করে। কিভাবে করবে, কি করবে তারা আজকে ঠিক করবে, কিন্তু এই দায়িত্ব নিয়ে এদেরকে কাজে পুনর্বহাল করে। যদি না সে করে, না হলে এরা যা সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা এখান থেকে তারা শুরু করেছে দুপুর 12টা থেকে, এটা চলবে, কন্টিনিউ হবে যতক্ষণ না এদের কাজ বহাল হয়। এরা এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারপরেও যদি না হয়, তারপরে সেই ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমরাও দেখবো, সেভাবেই আমরা আন্দোলনকে ছড়িয়ে দেব। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা মিছিল ও সভায় অংশ নেন। পথসভায় সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন ঘটনার সমালোচনা করা হয়। বক্তারা দাবি করেন, ছাত্র আন্দোলনের নামে অসভ্যতা, অশ্লীলতা, অসাংবিধানিক স্লোগান, দেশবিরোধী কার্যকলাপ এবং দেশের মধ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে। পাশাপাশি তারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। সভা থেকে সংগঠনের নেতৃবৃন্দ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং দেশ ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। গত কয়েকদিন আগে যে অরাষ্ট্রবাদী শক্তি হঠাৎ করে জেগে উঠেছিল এবং ভেবেছিল তারা দিল্লিতে আন্দোলন করবে এবং তার সেই আগুন ছড়িয়ে দেবে সারা দেশে, তার বিরুদ্ধেই কিন্তু আজ আমরা পথে নেমেছি এবং আজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই সব রাষ্ট্রবাদী শক্তি পথে নেমেছে তাদের বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য যে আমরা কিন্তু একত্রিত আছি, সমাজ কিন্তু একত্রিত আছে। জেহাদি শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা বিগত দিনেও লড়াই করেছি রাজপথে, আগামীতেও লড়াই করব, আমরা লড়াইয়ে আছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পর্যটক হেল্পলাইনে তৎপরতায় উদ্ধার হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ, প্রশংসায় শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। একটি ফোন কলেই ফিরে মিলল হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ ব্যাগ। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন দিল্লির বাসিন্দা সায়ন্তন পাল ও তার স্ত্রী অনিন্দিতা বর্মন। জানা গেছে,
আলিপুরদুয়ারে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন সায়ন্তন পাল ও অনিন্দিতা বর্মন। সেখান থেকে দিল্লি ফেরার উদ্দেশ্যে আলিপুরদুয়ার থেকে বাসের যাত্রা শুরু করেন তারা। সফরের সময় ল্যাপটপ সহ একটি ব্যাগ বাসের বাংকারে রাখলেও গন্তব্যে নেমে যাওয়ার সময় অসাবধানতাবশত সেটি বাসেই ফেলে নেমে যান। পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ব্যাগটি সঙ্গে নেই বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পর্যটক হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরই শিলিগুড়ি ট্রাফিক পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদের হাতে দিয়ে নিরাপদে ব্যাগটি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। নিজেদের মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সায়ন্তন পাল ও অনিন্দিতা বর্মন। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ, আন্তরিকতা ও পেশাদারিত্বে ভূয়সী প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দম্পতি। গতকালকে মেয়ে জামাই আমার বাড়ির থেকে দিল্লিতে যাচ্ছিল, সেই সময় ফালাকাটার থেকে ট্রান্সপোর্ট গাড়িতে উঠছে। এটা ধূপগুড়ি পার হয়ে কোনো কারণবশত গাড়ি চেঞ্জ করাতে কি করছে, ল্যাপটপ একটা ছিল ব্যাগে, সেই ব্যাগটা গাড়ির বাংকার ছিল, বাংকারে রাখছিল। আচ্ছা, সেই সময় কিন্তু সিট পায় নাই। কিছু দূর আসার পর সিট পাইছে, জামাই ওই জায়গায় বসছিল। আর ল্যাপটপের ব্যাগটা উপরে যে ছিল, শিলিগুড়িতে নামার সময় সেইটা কিন্তু আর ব্যাগটা নেয় নাই, অন্যান্য ব্যাগ নিচ্ছে, ল্যাপটপের ব্যাগটা নেয় নাই। পরে এরা যখন এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে যাওয়ার পরে যখন বোর্ডিং পাস করবে, সেই সময় দেখে যে ল্যাপটপের ব্যাগ নাই। তখন এই পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করে, টুরিস্ট হেল্পলাইনে যোগাযোগ করে এই ব্যাগটা পাওয়া গেছে, ল্যাপটপটা সহ। এর জন্য আমি টুরিস্ট হেল্পলাইন প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবং আমরাও খুশি, মেয়েও খুশি। হ্যাঁ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে সকাল থেকে ভারী বৃষ্টি, তিস্তা সংলগ্ন এলাকায় হলুদ সতর্কতা জারি। উত্তরের জলপাইগুড়িতে শুক্রবার সকালে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরে শুরু হয় ভারী বৃষ্টি, যার জেরে জেলার বিভিন্ন এলাকায় জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। তবে বৃষ্টির ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় গরম থেকে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এদিকে তিস্তার মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকাগুলিতে এখনও হলুদ সতর্কতা জারি রয়েছে। নদীর জলস্তর নিয়ন্ত্রণে রাখতে দফায় দফায় ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। জলপাইগুড়ি সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল 7টায় গাজলডোবা ব্যারেজ থেকে 1391 কিউসেক এবং কালীছড়া ব্যারেজ থেকে 1358 কিউসেক জল ছাড়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন নিচু ও অসংরক্ষিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব রেঞ্জার্স ডে পালিত হলো জলপাইগুড়িতে। বেতন কাঠামো নিয়ে উঠল প্রশ্ন। বিশ্ব রেঞ্জার্স ডে উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাকক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। উদ্বোধন করলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় দিনের। জলপাইগুড়ি জেলার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি বনাঞ্চল, ডুয়ার্সের বিস্তীর্ণ সবুজ অরণ্য। সেখানেই বাস বিশ্বের অন্যতম বিরল প্রাণী এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের। পাশাপাশি হাজার হাজার প্রজাতির গাছপালা, ফুল, ফল, অর্কিড, অসংখ্য কীটপতঙ্গের সমৃদ্ধ জীববৈচিত্র্য। এই অমূল্য বনসম্পদ এবং বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বন দপ্তরের রেঞ্জাররা। তাঁদের অবদানকে সম্মান জানাতেই প্রত্যেক বছর 31 জুলাই বিশ্ব রেঞ্জার্স ডে পালিত হয়। এদিনের অনুষ্ঠানে বন রেঞ্জারদের বেতন কাঠামোর বিষয়টি সামনে আসে। উপস্থিত রেঞ্জারদের দাবি, বর্তমান সময়ে ব্যয় বিবেচনা করে তাদের বেতন পর্যাপ্ত নয়, তাই বেতন কাঠামো পুনর্বিবেচনা করে তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও জানান তারা। অনুষ্ঠানটা করি কারণ আমরা 365 দিন যে সার্ভিসটা দেয়, যে চাকরি করি, যদি চাকরি বলে, যদি সার্ভিস বলে, যদি সেবা বলি, সব করি। আজকে একটা দিন যে 31 জুলাই আমরা বেছে নিয়েছি যে আমাদের জন্য, মাত্র আমাদের জন্য,
যে আমরা সব সময় দেখেছি যেটা পাশের রেঞ্জ অফিসের সাথেও আমরা কথা বলতে পারি না, পাশের রেঞ্জ অফিসের সাথে বসেও কোনো উৎসর্গ করতে পারি না, হয়তো কাজের জন্য ব্যস্ত হলে অন্য কিছুর জন্য ব্যস্ত হয়ে থাকি। তাহলে একটা দিন বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 31 জুলাই, যেটা সবার জন্য একটা জায়গা থাকতে পারে, একটা জায়গা বসতে পারে, একটা জায়গায় একটা উৎসব করতে পারে। তা আজকে উৎসবের জন্য প্রথম আজকে প্রমুখ অতিথি শ্রী আনন্দদেব অধিকারী, মাননীয় এমএলএ জলপাইগুড়ি, আজকে যে ভাস্কর দেবী সাহেব, শিশির পাইলাই, দিব্যজ্যোতি সেন সাহেব, দেব ও গরুমালা, জিজু জসপর সাহেব। যখন আমি চাকরিতে ঢুকেছিলাম তখন যখন আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের কাজটা কি করতে হয়, তো আমাদের সিনিয়ররা আমাদের বলেছিলেন তোমার কাজটা হচ্ছে চণ্ডী পাঠ থেকে শুরু করে জুতো পলিশ অবধি। এই প্রায় 26-27 বছর হতে চললো কাজ চাকরি, যেখানে কাজ করছি। হ্যাঁ, নিশ্চয় জুতো পলিশ নিশ্চয় করেছি, তার মাঝখানে অনেক কিছু করেছি। চণ্ডী পাঠ করতে পারিনি, চণ্ডী পাঠ করার জন্য মন্দির যেতে লাগে, পূজা পাঠ করতে লাগে, কিছু পয়সা লাগে, কিন্তু যা মাইনা আমরা পাই, প্রথম দিক থেকে দেখেছি যা আমরা মাইনা পাই, সে মাইনাটা বলাচ্ছে না। অমিত বণিকের রিপোর্ট। সরকারি উদ্যোগে কৃষকদের হাতে সুপারি গাছের চারা, জলপাইগুড়িতে প্রশিক্ষণ কর্মশালা। জলপাইগুড়ি জেলার মোহিতনগর গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় সদর ব্লকের সর্দারপাড়া, সিপাহীপাড়া, মানিকগঞ্জ ও সাতকুড়া এলাকার তপশিলি সম্প্রদায়ের 65 জন পুরুষ ও মহিলা কৃষককে নিয়ে সুপারি চাষের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রোপণ ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী অরুণ কুমার শীত, প্রধান বৈজ্ঞানিক অভ্রজ্যোতি ঘোষ, চিফ টেকনিক্যাল অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। প্রশিক্ষণে সুপারি গাছের সঠিক রোপণ পদ্ধতি, পরিচর্যা, মাটির স্বাস্থ্য রক্ষা, পরিমিত পরিমাণে সার প্রয়োগ, কেঁচো সার তৈরির পদ্ধতি ও তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষকের হাতে মোহিতনগর জাতের 15টি করে সুপারি গাছের চারা তুলে দেওয়া হয়। সরকারি এই উদ্যোগে প্রশিক্ষণ ও চারা পেয়ে কৃষকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। আজকে আমরা দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানির প্রাঙ্গণে আমরা ট্রাইবাল সাপ্লান এর অধীনে আমরা একটা প্রোগ্রাম করেছি, যেটা কেন্দ্র সরকারের কৃষি এবং কৃষক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, এবং সেখানে আমরা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে প্রত্যেকটা ট্রাইবাল ফার্ম ফ্যামিলিকে আমরা 15টা করে সুপারির চারা বিতরণ করছি। এই চারা বিতরণ করার আগে কিভাবে সুপারির গাছ লাগাতে হবে, তার পরিচর্যা করতে হবে যাতে ভালো রকম ফলন পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে ক্ষেত কীভাবে বাঁচাতে হবে, অর্থাৎ জমি কীভাবে বাঁচাতে হবে, তার পরিচর্যা কীভাবে করতে হবে, তার স্বাস্থ্য কীভাবে ঠিক থাকে সেই ব্যাপারে, এবং তার সঙ্গে পরিমিত পরিমাণে সার প্রয়োগের মাধ্যমে গাছের স্বাস্থ্য ভালো রেখে আমরা যাতে বেশি ফলন পাই, সেই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে এসেছি, এবং আমরা প্রশিক্ষণের মাধ্যমে কিছু চারা ট্রাইবাল কমিউনিটির মধ্যে আমরা বিতরণ করছি। আমাদের এতদ অঞ্চলে বিশেষ করে সর্দারপাড়া এবং তার সঙ্গে সঙ্গে নবাব লাইন, সাতকুড়া, এই অঞ্চলের কিছু ট্রাইবাল ফ্যামিলি এখানে এসছেন বা তাদের ফার্ম ফ্যামিলি এসছেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে এবং দাসপাড়া ফার্মার্স ক্লাবের সহযোগিতায় তাদের হাতে আমরা 15টা করে সুপারি চারা বিতরণ করছি। আর আমরা এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। প্রশিক্ষণের মাধ্যমে এই চারা গাছগুলো কিভাবে প্রশিক্ষণ দিবে, মানে প্রশিক্ষণ এখানে নেওয়ার পরে আমরা চারা গাছগুলো পেলাম, আর ওই চারা গাছগুলো নিয়ে আমরা রোপণ করব। রোপণ করে চারা গাছগুলো আমরা কিভাবে যত্ন করব, এই প্রশিক্ষণগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণ অনুযায়ী আমরা চারাগুলো যত্ন সহকারে বড় করব। কতগুলি করে চারা গাছ পেলেন? চারা আমরা পেয়েছি 15টি করে, আর এই চারা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সুপার ডিভিশন ফুটবল লিগে জেওয়াইসিসির দাপুটে জয়, সুধাংশু বর্মন ম্যাচের সেরা।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের ম্যাচে জেওয়াইসিসি দুর্দান্ত ফুটবল প্রদর্শন করে 3-0 গোলে পরাজিত করল পান্ডাপাড়া বয়েজকে। জেওয়াইসিসির হয়ে একটি করে গোল করেন সুধাংশু বর্মন, স্নেহাশিস রায় এবং প্রীতম রায়। ম্যাচের শুরু থেকেই জেওয়াইসিসি আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিজেদের ঝুলিতে তোলে। অন্যদিকে পান্ডাপাড়া বয়েজ একাধিক চেষ্টা করলেও জেওয়াইসিসির রক্ষণ ভাগ ভেদ করে গোলের দেখা পায়নি। ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য জেওয়াইসিসির সুধাংশু বর্মন নির্বাচিত হন প্লেয়ার অফ দ্য ম্যাচ। সুপার ডিভিশন ফুটবল লিগের আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচে টাউন ক্লাব মুখোমুখি হবে নেতাজি মডার্ন ক্লাব। ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডুয়ার্সে জাতীয় সড়কে মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ব্রেক ফেল করে স্কুল বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল বাস ভর্তি পড়ুয়ারা। আটার বস্তার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার, তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়ক থেকে আটক ট্রাক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।